সাল্লি সর্বোচ্চ তার বয়স 9 বছর। রাসূল তখন প্রাপ্ত হননি, শিশুকালেও না। মা হালিমা সাদিয়া বলছেন, দুধের যন্ত্রণায় নবীকে কাঁদতে দেখে তোরা দেখে জানে না এত কম, এত কিছু নাই। তোরা দেখে জানে না মায়ের কোলে মধু পূর্ণিমা যেন উষার কোণে রাঙা রবি দোলে। তোরা দেখে জানে না মায়ের কোলে ফুলমখলুকে আবি ধ্বনি থেকে এলোই কালেমা শাহাদাতের বাণী থেকে এলোই পড়ে দুরূদ ফেরেশতা বেহেশতের সব দুয়ার খুলে। তোরা দেখে জানে না মায়ের কোলে তোরা দেখে জানে না মায়ের কোলে। কার লেখা? কার লেখা? চেতনার কবি, সংগঠনের কবি, সম্পূর্ণ মুক্তাবি ফরজগার কবি মতিউর রহমান মল্লিক লিখছেন, এলোকে কাবার ধারে আধার চিরে চিনিসে না তীরে ওকে ও মায়ামে না ওর জুড়ে চাঁদ জানিসে না তীরে মোতালিব আজকে কেন বেহুশ হেন পক্ষে খুশির গান বেদনা সুপ্ত পথে হাতে বোলাতে কারে আগমন সাহারা হৃদয় ভরা ঝরনা ধারা হইল না তীরে। বাংলাদেশের নামও নাই, কি আছে? বাংলা। বাংলা তো পশ্চিম বাংলা, ঠিক না বেটি? বাংলাদেশ থাকতে হবে। আমাদের কিছু ভাই বলেন প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার, মরণ বাংলাদেশ। এটাও ঠিক না। যারা ইংল্যান্ডে আছে তাদের কি মরণ বাংলাদেশ হবে? এটাও ঠিক না শরীয়ভাবে। এটা তো অবজেকশনেবল। এমন একটা জিনিস আমাদের জাতীয় সঙ্গীত হওয়া উচিত যেটা বললেই আল্লাহ এটা কবুল করে নেবে। যদি সূরা ফাতিহা হয় এতে আমাদের কোনো আপত্তি, যদি কোনো মুসলমান আপত্তি জানায় তার ঈমান থাকবে না। কারণ সূরা ফাতিহার চেয়ে দামি কোন সূরা কোরআন শরীফে? কোরআন শরীফে আমরা সবচেয়ে বেশি কোন সূরা পড়ি? সূরা ফাতিহা। একবার পড়লেই অর্ধেক কোরআনের সওয়াব, দুইবার পড়লেই পুরা কোরআনের সওয়াব। যে কোনো রোগীর মাথায় সূরা ফাতিহা পড়ে ফু দেন, তাকে ভালো করে দিবেন কে? যত হুজুর ফু দেয় কোন সূরা দিয়ে? কোন সূরা? এই জন্য হুজুর এটা জোরে পড়ে না। আপনি যাবেন, কত বড় হুজুর, জোরে জোরে পড়ে না কেন? জোরে পড়লে আপনি কইবেন হেটা মুই পারি, মুই ফইরা মোর পানিতে ফু দিমু বেটা, তোর কাছে যাবো তো। আপনি পড়ে আপনার পানিতে ফু দেন, মা যদি ফু দেয় লক্ষ হুজুরের চেয়ে আগে কবুল হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 বছরের কিশোর, কয় বছর? 6 বছরে কাপড় খোলেন নেই। একজন লোক হাত তোলেন তো দেখি। কাপড় খোলার ওস্তাদ আমরা,
বিশেষ করে আপনারা কাপড় খুলা কত গোসল করছেন, ঠিক না ঠিক? আমিও কিন্তু বাদ না। আব্বা ধরলো একদিন, কয়বার গোসল করছো? কয় আব্বা এই যে লুঙ্গি নতুন, এই যে লুঙ্গি শুকনা। এরপরে আব্বা এসে দেখে লুঙ্গি পাড়ে রেখে পানিতে নামছে। আব্বা লুঙ্গি হাতে ধরে কয় উঠ। এই অভ্যাস সবার আছে না নাই? কিন্তু রাসূলের জীবনে একবারও নাই, একবারও নাই। কি নবী পেট একটা মিথ্যা কথা জীবনে বলেন না 63 বছরের জীবনে। একটা মিথ্যা কথা, কত বিশাল চরিত্র, সুবহানাল্লাহ। চাচা আবু তালেব বললেন, ইখলাফুতাক, হে মুহাম্মদ, টেক ইওর লুঙ্গি অফ, তোমার লুঙ্গি খুলে নাও। সব ছেলেরা খালের ভিতরে পাথর আনছে লুঙ্গি দিয়ে, তুমি এটা খোলো। তিনি বললেন, না স্যার, আই কুডন্ট ডু ইট, আমি এটা করতে পারবো না। চাচা লুঙ্গি ধরলেন, হাঁটুর উপরে ওঠানোর আগেই অজ্ঞান হয়ে ছোট্ট শিশু মুহাম্মদ মাটিতে পড়ে গেল। কি লজ্জাশীল! লজ্জাশীল আমের চেয়ে লজ্জাশীল ছিলেন রাহমাতুল লিল। সব সময় নিচের দিকে তাকিয়ে থাকতেন, মাটিতে বসতেন, মাটিতে খাইতেন, মাটিতে শুইতেন, মাটিতে সেজদা দিতেন। মাটির সাথেই সম্পর্ক ছিল রহমতুল লিল আলামিনের সবচেয়ে বেশি। মাটির উপরে সেজদা দিয়েছেন সারা জীবন। এখন আমাদের মসজিদগুলো পাকা, মুসল্লিরা কাঁচা। আগে ছিল মসজিদ কাঁচা, মুসল্লি পাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 9 বছর। কয় বছর? 9 বছর। তাড়াতাড়ি জাম দিয়ে চলে যাচ্ছি। কেন এসেছেন? নবী আল্লাহ 3 জায়গাতে বলেছেন। কয় জায়গায়? 3 জায়গায়। আমরাও নবীর আসার উদ্দেশ্যকে আমরা আমাদের জীবনে কাজে লাগাবো। নবী এসেছেন দিন কায়েমের জন্য, আমরা দিন কায়েমের জন্য রাজি আছি না নাই? রাজি আছি না নাই মুসলমান? হাত তুলে দেখাও। মিছিলের মরে গেছে, সব মরে গেছে। এই সমন্বয়ের আন্দোলনে এক বেড়ি বলছে, কয় আমরা আল্লাহু আকবার বললে কয় জামাত ইসলাম, আমরা সব জামাত ইসলাম। আল্লাহু আকবার আমাদের জাতীয় স্লোগান, ঠিক তবে ঠিক? আমাদের জন্মের স্লোগান কি? মরণের স্লোগান কি? জোরে বলেন আল্লাহু আকবার। হইছে? কিসের মাশাআল্লাহ? এই আরো জোরে বলেন আল্লাহু আকবার। হুজুর হইছে? হুজুরে কয় নি, আরো জোরে বলেন আল্লাহু আকবার। একটু হইছে, সব তেনায় গেছে। আস্তে আস্তে কইতে কইতে আহা, মিছিলে কি বলবো সেটা ওনারা ঠিক করে দেন, মসজিদেও ঠিক করে দেন। একটা সূরা পড়ার যোগ্যতা নাই, মসজিদে কি বলবো এটা ঠিক করে দেন। আমরা রাসূলের সুন্নাহকে মানব, রাজি আছেন তো? 9 বছর বয়স, গানের আসর নিয়ে গেল বন্ধুরা। কখনো কাউকে নিষেধ করতেন না, রাহমাতাল লিল আলামিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন গানের আসর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়া হলো। আল্লাহ চোখে ঘুম দিয়ে দিলেন, কিছুই তিনি শুনলেন না। অনুষ্ঠান শেষ, মরুভূমিতে ঘুমিয়ে আছেন। সেই চেহারা ছিল জিবরাইল আমিনের চেহারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় হয়ে বললেন, ও খাদিজা, আমি কোনোদিন কোনো মূর্তির সামনে যাইনি। মা খাদিজা বললেন, আমিও কোনোদিন কোনো মূর্তির সামনে যাইনি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমিও কোনোদিন কোনো মূর্তির সামনে। আর আমাদের দেশে একজন লোকের 400 কোটি টাকার মূর্তি বানানো হয়েছে। আরো আসতে কোন হে, কয়টা মূর্তি? 900 কোটি। জবাব দিতে হবে সবকিছু, ঠিক না ঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 17 বছর। কয় বছর? 17 বছর। তিনি একটা দল করলেন, আমরাও দল করব, আমরা রাসূলের দলে যোগ দিব। রাজি আছি না নাই? অন্য কোন লোকের দল করতে আমরা রাজি। অমুকের আদর্শ, অমুকের সৈনিকেরা। আপনারা কার সৈনিক? আরো জোরে বলেন। আপনারা কেন বলেন ভয় করি না মরণে, কি মুহাম্মাদের স্মরণে? কেন বলেন? এটা শিরক। মুহাম্মাদের স্মরণে ভয় করি না মরণে শিরক। কেন বলবেন এটা? আমরা সবাই নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। পাইছেন কোথায়? আমরা সব আল্লাহর সৈনিক। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। আল্লাহ বলছেন, আমার সৈন্যরা কোনোদিন পরাজিত হয় না। সারা কোরআন হাদিস ঘাটেন তো দেখি, নবীর সৈনিক বলে কোনো পরিচয় আছে কিনা? একজন সাহাবীকে পরিচয় দিয়েছেন নবীর সৈনিক?
বলেন আমরা সবাই কার সৈনিক? আরো জোরে বলেন কার সৈনিক? আল্লাহ তোমার শরণে ভয় করি না মরণে। বলেন আল্লাহ তোমার শরণে, আল্লাহ তোমার শরণে। শরণ হবে কার? শরণ হবে কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স কত? কত? 17 থেকে 40। কত বছর? 23 নবুয়তের পরে, 23 নবুয়তের আগে এই 46 বছরের জীবন। এই 17 বছর থেকে চেষ্টা করলেন যাতে কোনো সন্ত্রাস না থাকে, যাতে কোনো মানুষ না খেয়ে মারা যায়, যাতে কোনো বিধবা নারী